হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা কি জানেন প্রতি বছর পুরীর স্নান যাত্রার দিন এক অলৌকিক দৃশ্য দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে ওঠে সেখানে। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই বিশেষ দিনে বিশ্বব্রহ্মাণ্ডের নাথ জগন্নাথ দেব এবং তার বড় ভাই বলরামকে কোনো সাধারণ পোশাকে নয়, বরং এক বিশাল হাতির মুখ বা মুখোশ পরিয়ে সাজানো হয়। এই রূপকে বলা হয় গজবেশ বা গজানন বেশ। কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর অবতার হয়েও কেন তিনি আচমকা বিঘ্নহর্তা গণেশের মতো হাতির রূপ ধারণ করেন? বন্ধুরা, এর পেছনে লুকিয়ে রয়েছে এক পরম ভক্তের চোখের জল এবং স্বয়ং জগন্নাথ দেবের এক অবিস্মরণীয় অলৌকিক লীলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সেই প্রাচীন ইতিহাস, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, এই কাহিনীর সূত্রপাত বহু বছর আগে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র অঞ্চলে। সেখানে গণপতি ভট্ট নামে এক পরম জ্ঞানী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত বাস করতেন। তিনি ছিলেন সিদ্ধিদাতা গণেশের একনিষ্ঠ উপাসক। গণেশ ছাড়া তিনি অন্য কোনো দেবতাকে প্রণাম করতেন না এবং মনে করতেন মহাবিশ্বের সব শক্তি কেবল গণপতির মধ্যেই বিরাজমান। একদিন গণপতি ভট্ট উড়িষ্যার পুরী জগন্নাথ দেবের অসীম মহিমা ও অলৌকিকতার কথা শুনতে পান। স্থানীয় সাধুসন্তরা তাকে বললেন, ভট্টজি, পুরী শ্রীক্ষেত্রে স্বয়ং পরম ব্রহ্ম দারুণ মূর্তি ধারণ করে বাস করছেন। আপনি সেখানে যান, আপনার জীবন ধন্য হবে। গণপতি ভট্ট প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেন। তিনি ভাবলেন, আমি তো কেবল গণেশের ভক্ত, আমি বিষ্ণুর রূপ জগন্নাথ দেখতে কেন যাব? কিন্তু সহযাত্রী ভক্তদের বারবার অনুরোধে এবং মনের ভেতরে এক তীব্র কৌতূহলে তিনি অবশেষে পুরীধামের উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে যেদিন গণপতি ভট্ট পুরী এসে পৌঁছলেন, সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্ল পূর্ণিমা, অর্থাৎ মহাপ্রভুর বিখ্যাত স্নানযাত্রা উৎসবের দিন। মন্দিরের প্রাঙ্গণে তখন তিল ধারণের জায়গা নেই। প্রথানুযায়ী সোনাকুয়ো থেকে 108 কলস সুগন্ধি জল এনে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে মহাস্নান করানো হচ্ছিল। গণপতি ভট্ট অত্যন্ত উৎসাহ নিয়ে ভিড় ঠেলে স্নান মণ্ডপের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি আশা করেছিলেন, যেহেতু জগন্নাথকে জগতেশ্বর বলা হয়, তাই হয়তো তিনি তার প্রিয় গণপতির কোনো রূপ এখানে দেখতে পাবেন। কিন্তু যখনই তিনি বিগ্রহের দিকে তাকালেন, তার মন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি দেখলেন বেদির উপর গোল গোল বড় চোখ বিশিষ্ট এবং হাত পা বিহীন কাঠের মূর্তি বসে আছে, যাতে হাতির মুখের বা গণেশের কোনো লক্ষণই নেই। তীব্র হতাশায় গণপতি ভট্টের চোখ ফেটে জল চলে এলো। তিনি মনে মনে বললেন, হায়, আমি কার দর্শনে এত দূর এলাম? ইনি তো আমার ইষ্টদেব গণেশ নন। গোল চোখের এই মূর্তির উপাসনা আমি কিভাবে করব? দুঃখে ও অভিমানে তিনি মন্দিরের পুজো বা প্রসাদ গ্রহণ না করেই পুরী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গণপতি ভট্ট যখন চোখের জল মুছতে মুছতে পুরীর সীমানা পেরিয়ে চলে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটল পরম অলৌকিক এক ঘটনা। হঠাৎ তার পথ আটকে দাঁড়ালেন এক অতি সাধারণ বৃদ্ধ ব্রাহ্মণ। সেই বৃদ্ধের মুখে ছিল এক অদ্ভুত মায়াবী হাসি। বৃদ্ধ ব্রাহ্মণ ভট্টজিকে জিজ্ঞেস করলেন, হে পণ্ডিত মশাই, আপনি এত দূর থেকে প্রভুর স্নানযাত্রা দেখতে এলেন, অথচ দর্শন না করেই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন? আপনার চোখে জল কেন? গণপতি ভট্ট দুঃখ ভরা কণ্ঠে বললেন, আমি গণপতির ভক্ত। আমি ভেবেছিলাম জগন্নাথের মধ্যে আমার প্রভুকে দেখতে পাব, কিন্তু সেখানে কোনো গণেশ নেই।
তাই আমি নিজের গ্রামে ফিরে যাচ্ছি। বৃদ্ধ ব্রাহ্মণটি হেসে বললেন, ভট্টজি, আপনি ভুল করছেন। আমাদের জগন্নাথ হলেন ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ ভক্ত তাকে যে রূপে দেখতে চান তিনি সেই রূপেই ধরা দেন। আপনি আজ সন্ধ্যায় আবার মন্দিরে যান, আবার নিজের অহংকার আর বিচার বুদ্ধি দূরে সরিয়ে শুধুমাত্র খাঁটি ভক্তি নিয়ে প্রভুর দিকে তাকান। আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। এই কথা বলে বৃদ্ধ ব্রাহ্মণটি অলৌকিকভাবে মুহূর্তের মধ্যে বাতাসে বিলীন হয়ে গেলেন। গণপতি ভট্ট স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ ছিলেন না, স্বয়ং জগন্নাথ দেবী তাকে ফিরিয়ে নিতে এসেছিলেন। সন্ধ্যাবেলায় গণপতি ভট্ট আবার কাঁপতে কাঁপতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। এবার তার মনে কোনো সংশয় ছিল না। তিনি কেবল প্রভুকে পাওয়ার আকুলতায় তিনি রত্নবেদীর সামনে গিয়ে হাত জোড় করে চোখ বন্ধ করলেন এবং তার ইষ্টদেব গণেশকে স্মরণ করতে লাগলেন। যখন তিনি চোখ খুললেন তখন মন্দিরের ভেতরে উপস্থিত পুরোহিত থেকে শুরু করে সমস্ত ভক্তরা সমস্বরে চিৎকার করে উঠলেন, জয় জগন্নাথ, জয় গজানন। গণপতি ভট্ট সামনের দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বয়ে গেল। তিনি দেখলেন কাঠের সেই গুল গুল চোখের মূর্তি আর নেই। পরিবর্তে স্বয়ং জগন্নাথ এবং বলভদ্র এক বিশাল হাতির রূপ অর্থাৎ শ্রী গণেশের মূর্তিতে রূপান্তরিত হয়ে বসে আছেন। সোনা ও রেশমি কাপড়ে তৈরি হাতির সুর এবং কান দিয়ে দেবতাকে এমনভাবে সাজানো হয়েছে যা হুবহু বিঘ্নহর্তা গণপতির রূপ। ভগবান তার ভক্তের মান রাখতে এবং এই বিশ্বকে বুঝাতে যে সব দেবতাই এক পরমেশ্বরীর রূপ, এই অলৌকিক লীলা ঘটিয়েছিলেন। গণপতি ভট্ট জগন্নাথের পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং চিরকালের জন্য পুরীর ভক্ত হয়ে গেলেন। বন্ধুরা, সেই পঞ্চদশ শতাব্দীর অলৌকিক ঘটনার পর থেকে আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে এই নিয়মটি কঠোরভাবে মেনে চলা হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রার পর জগন্নাথ বলভদ্র দেবকে এই বিশেষ গজবেশ বা হাতিবেশে সাজানো হয়, যা দেখতে দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন। এই গল্প আমাদের শেখায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট আকার বা জাতের গণ্ডিতে সীমাবদ্ধ নন। আপনার মনে যদি দাসিয়া বাউরি বা গণপতি ভট্টের মতো খাঁটি কোনো নিঃস্বার্থ ভক্তি থাকে, তবে ভগবান আপনার জন্য নিজের রূপ পরিবর্তন করতেও দ্বিধা করবেন না। আশা করি জগন্নাথ দেবের এই গজবেশের অলৌকিক ইতিহাসটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় গজবেশধারী জগন্নাথ। এবং এই ধরনের আরও রহস্যময় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।